দেখাও যাচ্ছে না, বসে কি করবো, দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে না কি। ও এই সাইডে যারা বলছে এরা হো হো করতেছে। এই তোমরা একটু ক্যামেরাম্যান বসো না, ফাঁক ফুক করে দেওয়ার এবারে। কারণ ক্যাসেটে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আমার ওয়াজ শুনিনি এমন একটা মানুষও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে বহুদিন পরে একটু দেখ পারাচ্ছে, তো দেখ পারে সে যদি এলে আবার জ্ঞান জাম করে, এরা তো মাথা এমনি তো গরম কে রে। এখন কেউ তো একটা ফ্যান থাকা লাগবে না। হ্যাঁ, আসেন আলোচনা শোনেন যতদূর পর্যন্ত আল্লাহ আমাদের ধৈর্য দেয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুরু হয়ে গেল। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি আগে এটা বোঝা লাগবে। যা আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করে। এই জিকিরটা বুঝাতে গিয়ে আমি আপনাদের বলতেছি, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর। ভাইজান ভাইজান কষ্ট হলেও শোনেন, কষ্ট হলেও আপনারা কথা বলেন না। কথা বললে আপনার নাম দিয়েছেন তাফসির মাহফিল। এখন আয়াতের এই জিকির মানে আমরা এক একজন এক একটা বুঝি। আসলে তো জিকির মানে এক এক জায়গাত এক এক রকম। যখন আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জায়গা জিকির একটা আলাদা শব্দের অর্থ। আবার অন্য জায়গায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, এই জায়গাতে আবার জিকির মানে আলাদা। জিকির শব্দ ঠিকই আছে, কিন্তু অর্থ আবার আলাদার দিকে নিয়ে যাওয়া লাগবে। তো যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এটা বুঝাতে গিয়ে আপনাদের যেটা বলতেছে একটু মনোযোগ দেবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা বানাচ্ছেন। এখন আপনারা কবেন হুজুর আবার নৌকা? আওয়ামী লীগের এক নেতা বলেছিল আমাদের নৌকা নিয়ে আবল তাবল বকো না, আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন আল্লাহ দিয়েছে, এই যানবাহনের ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ, মিস্ত্রি হচ্ছে একজন আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আর যানবাহনের নাম হলো নৌকা। জোরে কান নাম কি? আরো জোরে। আজকে স্বপন থাকলে খুবই খুশি হবে। এর বিরুদ্ধে আমি না বুঝাই লাগছি, ই তো নৌকার মিছিল করতেছে। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে। বন্যা নামক একটা গজব। জোরে কোন কি হবে? এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না, কেবলমাত্র তারাই ধ্বংস হবে না। বুড়িয়ে বলতে যে বাবা নূহ, গজবে সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সকলের জায়গা হবে? নূহ নবী বললেন বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। এখন বোঝা গেল আওয়ামী লীগের নৌকা আর নূহ নবীর নৌকা এক না। নূহ নবী বললেন বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতে আমিও নৌকার মধ্যে জায়গা চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আমরা মুসলমান, কোন নবীর নামে কলমা পড়তে আমাদের কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে। জি আচ্ছা, ওইদিকে জায়গা করে দিল, ওইদিকে রাস্তা আছে, ওর তাহলে খুলেই দেন। ভাইজান আপনাদের কষ্ট, যাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই সাইডে জায়গা করতেছে, বসে একটু। আচ্ছা ঠিক আছে, আপনি আর চাপান যাবি না, গরমের দিন, এটা মাঘ মাস।
মাঘ মাস হলে আমি 1 ইঞ্চি চাপ পার করে এরা 4 ইঞ্চি চাপতে জোরে কথা শিখে চাপার মধ্যেই তো মজা। কিন্তু এখন যত ফাঁক ফাঁক তত মজা। মানুষ এক জায়গায় বেশি হলে এমনি গরম বেশি হয়, যাক তারপরে যদি চাপা যায় আপনার চাপবে। আপনাদের আপত্তি আছে নাকি যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ? আপত্তি আছে? আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আপত্তি। ওই দূরে থেকে অ্যাঙ্গেলে একটু অ্যাঙ্গেল সামান্য একটু বাতাস দিলে হবে। সরাসরি মাইকত পড়লে আবার আওয়াজ ঠিক মতো হবে না। এতে দেওয়া লাগবে উপর দিকে, গাছের নিচের দিকে, মুখ আছে এটি আর কাত হয়ে বড় দোষ নাই, যতগুলো মাল দিছে আর মাথার উপরে মাথা খালি ডাকতেছে। হ্যাঁ, আপনার একটু ধৈর্য নিয়ে শোনেন ভাইজান। নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নেই, বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। যদি না করেন তাহলে কুফরি হবে। এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নেই। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করলেন কার? কেন করলেন? কারণ ঈমান গ্রহণ করার পরে ঈমানই তাকে বলে দিচ্ছে, ঈমান যদি তোমার ভিতরে রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে। এজন্য যারা হজ করেছে তারা কিন্তু, এক হাজী সাহেব আমাকে বলতেছে, হুজুর আপনি কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বললাম, কেন হাজী সাহেব? বলে আপনার ওয়াজে গেলি আপনি ভালোই ওয়াজ করেন হুজুর, কিন্তু মাঝে মাঝে দুই একটা এমন সাইজের কথা কন আমার কলজাত লাগা যায়। আমি বললাম, হাজী সাহেব আপনি তো হজ করার রাজনীতি করছেন। হাই সাহেব বললেন, আলহামদুলিল্লাহ হজ করে যাবার রাজনীতি কম করলাম। আমি কইলাম, তাহলে আপনি আমার সাথে বলেন লব্বাইক। আপনারা সবাই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? আপনি যে আল্লাহর কাবার সামনে নিয়ে ঘোষণা করে আসলেন, রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে আপনি কাবা ঘর সামনে নিয়ে বললেন রাজনীতি রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ, আপনি কাবা ঘরের সামনে আল্লাহর রাজনীতি করলেন আর বাংলাদেশে এসে আল্লাহ ভুলে গেলেন। আপনার নামের আগে মানুষ হাজি বলল আপনার হজ কবুল হবে না। হজ করার আগে আপনি যে দলই করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে না। ধরে বলতে ঠিক কিনা? আয়েশা আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছে যে হুজুর এটা কেউ বুঝে দেয়নি হুজুর। তো বোঝা লাগবে তো ভাইজান। তো এখন বুড়ি প্রশংসা করছে আল্লাহর, পুরো বাড়ি চলে গেছে। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত ডুবে গেল। 40 দিন পরে যখন পানি কমে যায়, এমন সময় নূহ নবীর নৌকা সুদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দেওয়ার, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ, ইমানদার বান্দা বান্দি যারা জীবিত আছে তারা, বেঈমান যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ তাহলে তোমার কাছে কি খবর? নূহ বলতেছে এই নৌকার মধ্যে আমরা যারা আছি তারাই মাত্র জীবিত, নৌকা ছাড়া যারা বাহিরে তারা কেউ দুনিয়াতে আর জীবিত নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। কি বুঝলেন? বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়, আর আপনি পীর ধরে বসে আছেন। আপনি মনে করতে দিলেন পীর ধরছি রে, আমার কোনো টেনশন নাই। তোর বাবাই জান্নাতে যাবি কিনা আগে সেইটা চিন্তা করা লাগবে। তোর এখান কথা ঠিক কিনা?
বিপদে পড়লে নবী পর্যন্ত ভুলে যায়। নূহ বলতেছে আল্লাহ বুড়ির কথা আমার মনে নাই। আল্লাহ বলে তাহলে বুড়ির অবস্থা কি? বলে সবাই যখন মরে গেছে বুড়িও মরে গেছে। আল্লাহ কয় নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি, আপনাদের এলাকায় আজগুবি মানে কি? ফাও কথা। আমার বিরুদ্ধে অনেকে কয় হুজুর এত টাকা নিয়ে কি করে, রাত গেলি এত টাকা, চাষতলে বসে গল্প তার কিছু নেই। এটাই এই বলবি দাদা আসবি এই টাকা নিয়ে দেবে রে। এরা কিন্তু আপনারা আজগুবি বলতেছেন। আপনারা তদন্ত করেন, আপনারা তদন্ত করে দেখেন যে এই যে আমরা কথা বলতেছি টাকা নিয়ে কি করে, বলছি কি করে, এটা একটু তদন্ত করা দরকার। আগে 12 শতক জায়গা মাদ্রাসা মসজিদের ছিল, এখন সেখানে জায়গা হয়েছে 235 শতক। কয়েক কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করা হয়েছে। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম নির্মাণ করা হলো, যেখানে পৃথিবীর কারো একটা টাকা দান নাই, সদকা নাই, সমস্ত টাকা হলো ওয়াজের পরে আপনারা যা দেন সেই টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে ভবিষ্যতের মাথায় মাদ্রাসায় আমরা একটা টাকা দান করছি। আমি দান চাই না। কি জন্য চাই না? যতদিন আল্লাহ আমার ওয়াজ রাখছে ততদিন ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ এতিমখানা চলবে, আমি মরে গেলেও চলবে। এরকম কিছু ওয়াকফ সম্পত্তি মাদ্রাসার জন্য আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের টাকা, এটা আমার না। আপনারা যে ওয়াজের পরে দেন তাহলে তদন্ত করলে আপনাদের মন খুশি হবে না? সেটা আমরা আজগুবি কথা বলিবারে। আল্লাহ বললেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। নূহ নবী মাথায় হাত দিচ্ছে, হায় 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 হায়, পাহাড় পর্যন্ত ডুবে গেল। একটা ভাঙ্গা ছিল বাড়ি, সেই বাড়ি কিছু হয়নি। আচ্ছা বাড়ি যদি কিছু না হয় তাহলে বুড়ি? নবী ডাক দিলেন বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বললেন বুড়িমা টোপলা কেন? রেডি হয়ে আছি বাবা, তুমি এসে আমার ডাক দিবে, আর আমি বাড়াতে দেরি করলে গজল যদি আসা যায়, এই জন্য রেডি হয়ে আছি, তৈরি হয়ে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, তোমাদেরকে মুসলমান হিসেবে তৈরি হয়ে থাকা লাগবে, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। জোরে করে কথা শিখতে না। একটা গান ছিল না আগে, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজার। এই যে ডাক দিয়েছেন দয়াল কবর চাচ্ছেন। দয়াল কি? একটা লোক যদি সারা দেব দয়াল 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 দয়াল, একটা সব পাবি, তখন একটা সব পাবি। আর একবার যদি আল্লাহু আকবার বলে, যদি আল্লাহ কবুল করে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তাহলে আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে। আল্লাহ বলতেছেন তৈরি হবার গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা মুসলমান মানে কি এখন? আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা যেন মরো না। তাহলে এখন আপনাদের বলা লাগবে মুসলমান মানে কি? মাঝে মাঝে নামাজ পড়ে নাকি? মুসলমান মানে এদিকে করছে কিন্তু আস্তে আস্তে করে। এটাকে আদা আদি না পুরাপুরি? উদখুলু ফিস সিলমি কি কাফা। নবীর পিছনে নামাজ পড়ে, সামনে কাতারে আবু বকরের ডান সাইডে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু ডান সাইডে, নবীর পিছনে সামনে কাতারে নামাজ পড়ে।
একটু ধৈর্য, আজকে ওয়াজই হবে, কিছুক্ষণ পরে আসবে ইন্নাল্লাহ মাআস সাবিরিন। কিছুক্ষণ সে আয়াত পড়িনি, এটার উপর তো মারাত্মক ওয়াজ হবে। ছেলের মা হবি, ধৈর্য নেই, কেবল প্রসব বেদনা উঠছে, তোর মায়ের তলে সন্তানের জান্নাত। তুই মা হয়ে যদি চিল্লা চিল্লি করিস আর সিজার করিস, তাহলে পায়ের তলে জান্নাত হবি, সিজার করলে জান্নাত হবি না। এটা আমাদের মতন, আমরা যে কয়টা উপর বসে আছি সব কয়টা নর্মালে হয়েছি। আমার দাদি আমার কাছে তোকে বার করবার যায়, তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি। এইগুলো মায়ের পায়ের তলে হলো জান্নাত। ধৈর্য নেই, এটা পেটের ব্যথা উঠে সিজার করবো, সিজার করা বাচ্চা কি? আমাকে একজন কয়, হুজুর আমার বাচ্চা খালি কান্দে, হুজুর একটু দোয়া ভরে দেয়, কান্দন থামে না, পানি বড়া দেয়, কান্না থামে না। ওই মেয়েই বলতেছে, মাই বলতেছে এখন আর দোয়া দূর চলবি না হুজুর। কয়েকদিন পরে বললাম, মা এখন খবর কি? বলে আর কান্দে না। কোন দোয়াত কাম হলো? যখনই কান্দে আর বাপ মোবাইল চালু করে দেয়, যেই চালু করে দেয় তখনই কান্দা থামে। আমি বললাম, মা সত্যি করে বলো তো, তোমার এই সন্তানকে সিজার করা? হয় হুজুর। তাহলে তো কানবি, খারাপ জিনিস দেখলে থামে দেবে। কি মন খারাপ করতেছে? ধৈর্যের উপর আওয়াজ আসতেছে। একটু ওটা ক্যামেরা ঠিক করতে আপনি চেক করে ওঠেন, তার মানে ওটা ধৈর্য হলো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আরো জোরে, জোরসে বলো আল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ যার সাথে থাকে তার কোনো টেনশন আছে? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িও কিছু হলো না, আপনারও কিছু হলো না। আমি একজন নবী হয়ে জানতে চাই, আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও নষ্ট হয়নি, আপনারও ক্ষতি হয় নাই? বুড়ি বলতেছে, বাবা গোপন কোনো আমল নয়। তুমি যখন বলেছিলে বন্যা গজব শুরু হলে আমার হাতটা ধরে নৌকায় উঠাবা, তখন আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো সবাই সবাইকে ভুলে যাবার পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। তাহলে জিকির হবে কার? আল্লাহ। চড়কে বসে আছে, রশি ধরে বাপ টানতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি, নিচে নমরুদের আগুন খেলে দাও করে জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে, ওগো নবী আপনি কাঁদবেন না, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 বাঁকা দিছে, একটা বাঁকার বাতাস দিব, আগুনের চুলা সহ সাগরের মধ্যে যায় লিবে যাবে। ইব্রাহিম নবী মুসকে মুসকে হাসে। জিবরাইল বলে, এখনই কানলেন, এখনই হাসতেছেন? বলে, কান্দার কারণ হলো আমার বাপের দিকে তাকিয়ে আছে। দুনিয়াতে সন্তান বিপদে বললে বাপ এসব বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাপ পাইছি যে একলা একলা ফজর পড়ে, আমি ল্যাপের মতো ঘুম পাড়ি, আমার ডাক দেয় না। কি মনে করতেছেন? এরকম বাপ আছে না নাই? এই কথা আছে না নাই? জোহরের নামাজ পড়তে একলা একলা মসজিদে যায়, দুপুরে ভাত খাওয়ার সময় ব্যাটাকে ডাকতেছে, বাবু আসো ভাত খায়, আসো বাবা। দুই কান্দের ফেরেশতা, আল্লাহ ই কত বড় শয়তান, নামাজের যখন গেল একলা একলা গেল, আর খাবার সময় ব্যাটাক ডাকতেছে, কে নামাজের সময় ডাকতে পারে না? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, গোটা হাল পরিবার, সমাজ, রাষ্ট্র জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগবে। ধরে করে ঠিক না? আজকে তুমি একলা একলা নামাজ পড়ে জান্নাতে যাবে, আর বাংলার মানুষ সব বেনামাজি। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মৌলবীরা যতই ওয়াজ করো, ওয়াজ দিয়ে কোনোদিন মানুষ নামাজি হবে না। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, নবুয়র 10ম বছরে নবী নামাজ পেয়েছেন। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বারবার বলেছে, আল্লাহ তুমি যেখানেই নামাজের কথা বলেছো সেখানেই বলেছো আকিমুস সালাত, কিন্তু এই মক্কাতে তো নামাজ পড়তে পারি, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম সব জায়গায় করা যাবে না, নামাজ কায়েম করতে গেলে নামাজের পরিবেশ তৈরি করা লাগবে। আবু জেহেল নেতা আর আপনি ইমাম হলে হবে না, যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে।
হিজরত করে মদিনাত গেলেন। তারপরে মদিনা একটা রাষ্ট্র হলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এইগুলো দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে। ইব্রাহিম নবী কান্দার কারণ হলো যে আমার বাবা মাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। এটা দেখে আমার কান্দন আসতেছে, আগুন দেখে না। আর তুমি বলতেছে পাকার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে। তুমি জানো না ইব্রাহিম, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল বা নিমাল মাওলা বা নিমান নাসির। আমার ঈমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে। নমরুদ আগুন জ্বলাবার পরে, কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নেই। পুরানোর পাওয়ার কার হাতে? আমি সে আল্লাহর জিকির করতেছি, দেখে আল্লাহ কি করে। আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরকুম। এইটাই হলো জিকির, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খেয়াল করা। ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশের মানুষ 1000 টাকা কেজি পেঁয়াজ পাবি না, হয়নি? বন্ধ করে দেয়নি? এ কথা কন না কেন? আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আপনার বলেন তো, এগুলো বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে? কারণ মানুষ এতদিন টাকা ছিল ভারতের দিকে, এবার টাকা আছে আল্লাহর দিকে। এবার আল্লাহর দিকে তাকাছে, দেখে আল্লাহ কি করে। আমাকে এক লোক বলতেছে, শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, আমাকে কয় হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে, আজকে মাটি ফেটে আলু বাড়াচ্ছে। হুজুর এত আলু। আমি রমজান মাসে পেঁয়াজ কিনবার বাজারে তো আমি যাই না, হঠাৎ একদিন গেছি, তো পেঁয়াজওয়ালাকে বললাম ভাই 100 টাকার পেঁয়াজ দেন। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকা কয়, হুজুর 100 টাকার পেঁয়াজ আপনি কাট নেবেন? তখন আমি বললাম কে ভাই ব্যাগও ধরি, তাই হুজুর 100 টাকার 5 কেজি। চিন্তা করে দেখছেন, জিকির করব কার? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মন দিবেন এদিকে। যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো, নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? অন্য জায়গায় আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলেন, আলী কি জন্য দাঁড়ালা? আলী বলতেছে, হুজুর আপনি একদিন বললেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তা আমার নাম কি তার মধ্যে আছে? আল্লাহ রাসূল কয়, আলী তুমি 10 জনের মধ্যে 4 নম্বরে আছো।
1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলো আশারে মুবাশশারা, মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। সমস্ত সাহাবীরাই জান্নাতি। কোরআনের আয়াত জায়গায় আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলী বলতেছে হুজুর, আজ থেকে যদি আমি নামাজ বাদ দেই, মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, যদি আজ থেকে আমি নামাজ বাদ দিই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবি? রাসূল বলতেছে আলী, তুমি শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর সব বাদ দাও, এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে হুজুর, একদিন তার সব কিছু বাদ দেওয়া যায় না। আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম, আজ থেকে আর এই ফজরত আমি আসবো না, কারণ আমার এই 5 ওয়াক্তের মধ্যে ফজরটা একটু কঠিন লাগে। কি কারণ আপনাকে কঠিন লাগে না? লাগে না? মাশাআল্লাহ। 2 ওয়াক্ত নামাজ যদি কেউ বাড়ি পড়ে, তারপরেও তার মধ্যে নেফাকি থাকবে ফজর আর এশা, মানে জামাতে পড়াই লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? ফজর। জোরাবরের নাম কি? যেই নামাজের আজানে দেখবেন একই শব্দ 2 বার বেশি কয়। আমি যুবকদেরকে বলতেছি, কে বাবা যুবক, তোমরা শুনবার পাও? ওরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। ফজরের আগে এমন ঘুম ধরে, আজান আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এই আজান শোনার পরে যারা ঘুমায়, এই আজান শোনার পরেও যারা ঘুমায়, তাদের অবস্থা কি কিছুক্ষণ পরে আমি বলতেছি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ফজর বাদ দিলাম। আল্লাহ রাসূল বললেন, বাদ দাও, তারপরেও তুমি জান্নাতি। এই কথা বলে আলী যখন চলে গেল, আবু বকর এখন নবীর কাছে বলছে যে হুজুর, এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাতে একটা সর দিতে পারলেন না? এত বড় কথা বললো, আজ থেকে ফজর বাদ দিব, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বিশ্বাস আলী সব বাদ দিবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। যদি জান্নাতের জন্য নামাজ হয় তাহলে আলী বাদ দিবি, আর আল্লাহর জন্য হয় ওই যতই বাদ দিবার চাক পারবি না। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। প্রতিদিন দরজার যা হযরত আলী সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এটা হলো নবীর সুন্নত। কিন্তু সেই দিন হযরত আলী দরজা সালাম না দিয়ে ডাক দিচ্ছে, হাসান হোসেনের মা ফাতেমা, তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা চুপ করছে, কে রে? এটা আমার স্বামীরা, আমার স্বামী তো সালাম ছাড়া আমার নাম ধরে ডাকে না, আজকে সালাম বাদ গেল। ফাতেমা দরজা করে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিবা বাদ দিচ্ছেন, সেই জন্য সালাম আল্লাহ কেড়ে নিচ্ছে। সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি। যদি ছেলে বাপকে সালাম দেয়, সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন কথা ঠিক, কথা কন না, কথা কন। যদি ছেলে সালাম না দেয়, বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া। ছেলে সালাম দেয় না, আপনি দেন। 2-4 দিন আপনি যদি দেন, ওই আর শরমে কোনোদিনও সালাম ছাড়া থাকবে না। আপনাকে যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছি, ওর বউ যদি কোনোদিন ওর বাপের বিরুদ্ধে কয়, ওই হিরো আলমের মতন, হিরো আলেম রিয়ামনিক তালাক দিছে আজকে। হিরো আলমের নাম শোনেন না?
ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়নি। ওই কথা যে বাপ মরে গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের বউগুলা আপনাদের বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন, আপনি শোনেন, তাই না? কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন, চপ সব আমার বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবি না কেন। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাদ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়াবার গেছে, যা বলতেছে বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে কে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম নবী কয় কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। আল্লাহর কোরআনকে ইজ্জত করেন, যাবতীয় রোগ থেকে এই কোরআন আপনাকে হেফাজত করে দিবে। সবিরের উপরে আসতে ছিঁড়ে পারে কেন? মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না? আমার সবগুলো মরদ গেছে বিদেশে, আর এর কেনা মোশান হচ্ছে। আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে, বাপে জমি বিক্রি করে দিছে, আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। মাও কান্দার কই তোর বাপ জমি বেচে টাকা দিল, বাবা তুই যে কিছুই টাকা দিস না। ছেলে বলতেছে মা আমি ধরা পড়ছি, মা আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, মা আমার এখনো চাকরি হয়নি। কত বড় মিথ্যাবাদী! বাপ খালি হামাক ধরে ভাগ ধরে, আমার ছেলের জন্য একটু দোয়া করে হুজুর। আইরে কান্দে, মাও কান্দে, বাবু কান্দে, আর ওই গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর বউ টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে তুই বিদেশে খাটে কেটে ঘুরে হয়ে গেছি, তোর ধান্দা। কয়েক বছরে বাড়িতে এসে দেখে বউ নাই, খালি কান্দে। বাপ মাকে কান্দিস কে বাবা? তুই না জেলের মধ্যে ধরা পড়ছো, তুই খামাই কার্য করে পারিস। তোর বউ যে মোশান মারছে, তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো। আজকে যে সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মোশান হচ্ছে, তোর কথা ঠিক কিনা? ঠিক মানে সেও হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি, আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়ে নিয়েছে। আলী বলতেছেন ফাতেমা, ও নবীর মেয়ে ফাতেমা, আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না, নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে, কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল। নবী তখন ফাতেমার কাছে গিয়ে বললো, ফাতেমা এভাবে তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, বাবা এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন,
যে গরিবটা সংসার চালাবার পারে না, সকালবেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাবার থাকে না। হাসান হোসেন ক্ষুধার জ্বালা আমার কাছে খাবার চাই, আমি খাবার দিবার পারি না, আপনার কাছে যাই। ও গো আমার দুনিয়া থেকে কোনো ধনী ছেলে আমার জন্য পান নাই, এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমার জীবনটা কেমন হয়ে গেল। রাসূল কান্দার বলে, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে। এখন বল রে মা, আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুসকে হাসিতে বললেন, বাবা আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে, এইটা যদি আপনি আমাকে আগে বলতেন। বাবা একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাই দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে, কিন্তু ফাতেমা নেই। আলী চিন্তাত পড়ে গেল, কে রে এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পাড়তেছে, আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না। বউটা কুটি, যত বড়ই হুজুর হোক রাত্রে বউ হারালে কি হয়? যত বড়ই হুজুর হোক, আমি যত বড়ই মৌলবি হই, মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই, কথা কর না কেন হয়? হযরত আলী দরজার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখতে পায় মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় থাকে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। আলী একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায়, দেখি ফাতেমা কি বলে। ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছেই বলতাম, কিন্তু মা যখন মরে যায় বাবা বাপের কাছে সরাসরি বলতে হয়। ও বাবা, আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা দাঁড়াইছি, তুমি একটু দয়া করে ঘরের দরজা খুলে দাও। হযরত আলী দূর থেকে শুনতেছে, কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগাইছে। রাসূল বলতে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি? মা আলীকে ও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, নবী কি আমাকে জানলার কাছে দেখতে পাইল নাকি? কিন্তু নবী বলার কি জন্য কারণ হলো, যত বড় নবী হোক না কেন তিনি তো একজন বাবা, আর বাবা হিসাবে বিবাহিত মেয়ে গভীর রাত্রে যদি স্বামী ছাড়া আসে তাহলে অবশ্যই বলতে হবে তুই একা কেন, তোর স্বামী কোথায়? এই নিয়তে নবী যখন বলতেছেন ফাতেমা তুই একা কেন আলীকেও ঘরের মধ্যে নিয়ে, ফাতেমা বলতেছে, বাবা আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আমার স্বামীটাও ঘুমের মধ্যে আছে, এই ওদের ঘুমটা পরীক্ষা করে আমি গভীর রাত্রে চোরের মতো আপনার কাছে আইছি, বাবা মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, তাড়াতাড়ি বলেই তুই চলে যা, বেশি সময় দেরি করিস না, যদি ঘুম থেকে চেতন পাই। ফাতেমা কি বলবি বল। ফাতেমা বলতেছে, বাবা বহু জীবনে বললাম, বলে কোনো কাজ হলো না, আজকে একটু আপনাকে আমি দেখাবার চাই, একটু বাতি জ্বলান বাবা, একটু ঘরের মধ্যে বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় যায়। নবী তাকায় দেখি হাতের তালু আছে, কিন্তু হাতের উপরে কোনো চামড়া নেই, গোটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পাই। নিজের মেয়ের হাত রক্তাক্ত দেখে ফাতেমা বলতেছে, বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে,
আমার স্বামীর সামনে খাবার দিতে হবে, কিন্তু এই হাত নিয়ে আমি জাঁতা কেমনে ঘুরাবো বাবা? আপনি যে বিয়ের সময় একটা জাঁতা দিয়েছেন আমার গপ পিসতে, কিন্তু আমার হাতটা দেখেন বাবা, আমি কিন্তু 3-4 দিন আর জাঁতা ঘোরাতে পারবো না। মেহেরবানি করে 3-4 দিনের একটু খাবার যা হয় আপনি আপনার দুঃখিনী মেয়েকে দেন গো বাবা। এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই। এমন সময় আল্লাহর নবী, তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত আর ফজরের নামাজ হলো ইবাদত। ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। মহব্বতের বিনিময় কে? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে যতই নামাজ পড় আর যতই সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যতই তাহাজ্জুদ পড় আর যতই সেজদা লম্বা দে তোর ঠিকানা জাহান্নাম। সেজদার থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কেরে পাগলা, তোকে জাহান্নামত দিলাম এরপরে আলহামদুলিল্লাহ? পাগল বলতেছে আল্লাহ জান্নাত কে বানাছে জাহান্নাম কে বানাছে? আল্লাহ বলতেছে দুটাই তো আমি বানাচ্ছি। তো তাহলে আপনার বানানো জাহান্নামের মধ্যে আমার জায়গা আছে, তাও তো আমার জায়গা আছে। আপনি যদি আমাকে বলতেন তোর জান্নাত নেই তোর জাহান্নাম নেই, তাহলে যাবো কোথায়? তুমি না আমাকে জাহান্নাম দিলে, তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা আছে তাও বলতে পারবো আমার জায়গা আছে রে, আমার জায়গা আছে। আল্লাহ কয় পাগলা অত পাগলামি করিস না, জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবি। তা আমি পুড়ে গেলে কষ্ট পেলে আপনার কি? জাহান্নামত গেলে আমি পুড়ে যাবো, আমার কষ্ট হবে, তাতে আপনার কি হবে? আল্লাহ বলতেছে আমারও কষ্ট হবে। আল্লাহ মানে তো আল্লাহ আপনার কষ্ট কেমনে হবে? আল্লাহ বলতেছে আমার ইব্রাহিম আমাকে কলিজার মধ্যে নিয়ে নমরুদের চুলার মধ্যে পড়ার আগে নমরুদের চুলা আমি যেমন শান্তির বাগান বানাইছি, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায় দিব। যে ফজরের সময় আছে বুঝলেন, হতালি তো মসজিদ দিকে রওনা দিচ্ছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে কোথায়? উঠে যাবেন? ফজরের নামাজের আজান দিল, আপনি আমার বাপের কাছে ওয়াদা করে যাচ্ছেন ফজর নামাজ পড়বেন না। এতদিন ভিতরে ঢুকছি, আজকে বাইরে থেকে একটু দেখ মরে, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থেকে দেখবো নামাজের সাইজ কিরকম। নামাজ পড়বো না তোমাকে করলাম যাও, কিন্তু একটু দেখবার পাবো। যেই বলছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, তখন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, কারণ ভিতরে যাই ঢোকে। বোঝেন? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এখন সবাই জামাতে নামাজ পড়ে চলে গেছে বগুড়া বড় মসজিদ। একজন লোক মসজিদের মধ্যে যা জোহরের নামাজ পড়তেছে, জুতা চোর চিন্তা করে কেউ নাই রে, একলা জুতাও তো নাই, তো জুতাটা রাখছে কোথায়? চোর আবার জানে জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে, ওই কেবল সুন্নতের নিয়ত করলো, কাঠের বাক্সের মধ্যে সেই দামি জুতে। চোর ভাবতেছে এই 4 রাকাত শেষ করতে করতে আমি 7 মাথা পার হয়ে যাবো, এই মনে করে কেবল বিসমিল্লাহ করে। চোরেরাও কিন্তু চুরি করার আগে আল্লাহ ধরাধার না পড়ে, ধরাধার না পড়ে কয় না। আমার গ্রামের এক লোকের চুরি হলো, আমি বললাম কে ভাই আপনার মতো মানুষের বাড়ি চুরি হলো? হুজুর এই বছরে এত ভালো ঘুম কোনোদিন আমার হয়নি হুজুর, আজকে এত ভালো ঘুম কেন হলো? বলে ঘুম দেওয়ার মালিক আল্লাহ রে। তাহলে আল্লাহ তোমার ঘুম দিল আর চোর করলো চুরি কর। আমার ওই গান মনে পড়ে গেল, একটা গান গায়, মাটির পুতুল বানায়া, গানটা গাবো? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ, তুমি সর্প
সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের মাটিতে বোমা পড়বে কিন্তু ফুটবে না। নমরুদের চুলার আগুন যদি না জ্বলে তাহলে ইসরায়েলের একটা বোমাও ফিলিস্তিনের মাটিতে ফুটবে না। আল্লাহ ইচ্ছা করলে বোমাকে মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পরে ধরে কোন কথা ঠিক কি না? তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। গানটা গায়ের কান্দি কিরে, কারণ কি? আল্লাহর লীলা খেলার মধ্যে কাম কি? আজকে সবেরিন ইন্নাল্লাহ সবেরিন মধ্যে সব পেয়ে যাবেন ইনশা। ধৈর্য ধরতেছেন তো? কয়টা বাজে দেখি তো, বাস দুটো অসুবিধা কি? সারা রাত হবি না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কাছে কিন্তু বাবার গেলে ধৈর্যের কথা আল্লাহ আগে কেন বললেন? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে। অন্য জায়গায় আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এতদিন তিনি ভিতরে ঢুকে নামাজ পড়ছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে হযরত আলী জিহাদের ময়দানে পড়ে আছে, আমরা খুঁজতে চাইলাম, খুঁজে খুঁজে দেখি উপর হয়ে আছে। হুজুর গো, আলীর পিছনে এমন একটা তীর ঢুকে গেল, এই তীরটা গোস্তের মধ্যে খাঁজ ঢুকে গেছে। অনেক চেষ্টা করলাম, তীরটাকে আমরা টেনে বের করতে পারলাম না। একটু টান দিলে হযরত আলী জোরে জোরে কান্দে, আমরা সহ্য করতে পারি না। রাসূল বললেন সাহাবীরা রে, আমার আলীকে কষ্ট দিও না, আলী যখন ভিতরে থাকবে এমন সময় তীর টেনে বের করা লাগবে। আলী যখন ভিতরে থাকবে, সাহাবীরা বুঝতে পারলেন না। নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে। রাসূল আমার ইমামতি করতেছেন আর হযরত আলী পিছনের কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। দুইজন সাহাবীকে নবী বললেন আজকে তোমরা জামাতে নামাজ পড়বা না, আলীর তীর বের করার সময় তোমাদেরকে কাজে লাগাতে হবে। আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীরটা টান দিও। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, তীরের শলাকা টান দেয়, আলী পিছন দিকে চলে আসে কিন্তু তীরটা গোস্ত থেকে বের হয় না। আলী পিছন থেকে আসে, আবার চিন্তা করলো এখনো মনে হয় নামাজের ভিতরে যাই নাই। যেই মাত্র হযরত আলী সেজদায়, এমন সময় জাবের আর হুযায়ফা এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছেড়ে আইছে। নামাজ যখন শেষ হয়ে গেল, জাবের হুযায়ফা গোস্তর তীর নবীর সামনে জমা দিল। নবী আমার তীর গোস্তটা গোপন করে বলেন আলী, আলী রে, সামান্য শলাকায় হাত দিলেই তুমি চিৎকার দিয়ে কাঁদতে, এখন তীর বের হলো, গোস্ত ছিঁড়ে আইলো। আমি নবী জানতে চাই তুমি তখন কোথায় ছিলা? আলী বলতে যে হুজুর, আমি হয়তো তখন ভিতরে ছিলাম, আমি হয়তো তখন ভিতরে ছিলাম। রাসূল বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী রে, তোমার মুখে আজকে সাহাবীদের আমি শোনাইতে চাই এই ভিতরে ছিল সেইটার কারণ কি? আলী বলতেছে রাসূল, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। আমি যখন নামাজের নিয়ত করলাম ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, আমার চোখ আছে সেজদার দিকে, আমার মুখটা আছে কাবার দিকে। এক সময় আমি চোখ বন্ধ করি না, সেজদার নিয়ম হলো সেজদার দিকে চোখ রাখতে হবে। আমি জোর করে চোখ দুইটা খুলে রাখতে চাই, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হলো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়, আমার অন্তরের চক্ষু আল্লাহর নূরের মাধ্যমে খুলে যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের চোখটা তাকায় দেখি, আমি যেখানে সিজদা দিব এখানে আল্লাহর কাবা ঘর সে দাঁড়িয়ে আছে। যেখানে নবী নামাজ পড়াইছেন মসজিদ নববী, সেখান থেকে কাবা হলো 450 কিলো দূরে, আর সেই কাবা আলীর সেজদার ভিতরে। নইবার আলী রে, তারপরে খবর কি? আলী বলতেছে কাবার মালিক আমাকে বলতেছে আলী, তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, দূরের কাবা তোমার সেজদায় হাজির করে দিছি। আলী বলতেছে আল্লাহ, ওই কাবা সেজদায় দিয়া তুমি আমারে খুশি করতে পারবা না, কারণ আমি আলী কাবার সেজদা করি না, কাবার মালিককে সেজদা করি।
ওই কাবার সামনে দিয়ে কি করবা? আমি কাবার মালিককে পেতে চাই। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিককে দেখতে পাবা। আসসালাতু মিরাজুল মুমিনিন হবে। ইবাদতের মালিককে যদি দেখা সম্ভব না হয়, ইবাদতের মালিক যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। আপনারা বলেন তো, মসজিদ কার ঘর? আমার সম্পর্কে এক চাচা গামছা গাওয়ার দিয়ে জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম, চাচা গামছা গাওয়ার দিয়ে মসজিদ আসতেছেন? আমার চাচা বলছে, ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা খালি গামছার কথা বলতে আপনি এত রাগ করলেন? এই জন্যই তো হাসিনা তোর দেখে পারে না রে, এই জন্যই। আমি বললাম, চাচা আপনি এত রাগ করলেন, তুই গামছা গাওয়ার দিয়ে নামাজ হবি না? এটা কি তুই আমার গামছা 4.5 হাত গামছা? আমি কইলাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা কই, তুই কি পাগলা ভাবছু কেন? এই বছর আমি 5টা পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরই। তা গামছা গাওয়ার দিয়ে বিয়ের বাড়ি যাওয়া লাগবে, আমার পাঞ্জাবি নেই। আমি বললাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাই বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে, হাসিনা তো কয়েকবার দিল, তুই তোর মাথা মনে হয় খারাপ হবে বেলা। চাচা মাথা খারাপ না, তুই পাগল হয়েছে? জামাইয়ের বাড়িতে কেউ গামছা করতে যায়, তারপরে জামাইয়ের বাড়িতে পারবেন না, বিয়ের বাড়িতে পারবেন না, আল্লাহর ঘরতে আসতেছেন কেন? আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা ছিল। তখন হাম নিয়ে ফেলে বলতেছে, হ্যাঁ আপনি বলেন তো, গামছা গাও দিয়ে এমপির ঘরত যাওয়ার পারবি? কথা কর না কেন? এসপির ঘরত, চেয়ারম্যানের ঘরত, প্রধানমন্ত্রীর ঘরত, আল্লাহর ঘরত। এই জন্য আল্লাহ বলেছেন, লেবাসুত তাকওয়াহা, এমন পোশাক পরো যে পোশাকের কারণে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। এমন একটা স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গেছে আর একটা শার্ট। জানেন স্ট্যান্ডার্ড লুঙ্গি হঠাৎ যদি কারেন্ট যায় ঘরের মধ্যে কি হবে? মসজিদের মধ্যে কারেন্ট গেছে, ফ্যান গেছে, স্ট্যান্ডার্ড লুঙ্গি ঘামে উড়াতে সাথে জমে আছে, রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে ভাই প্রাপ পেছনে ফাটে গেছে। এখন শার্ট থাকার কারণে দ্বিতীয় কাতার লোকে নামাজ হবে। আর যদি ওর গায়ে একটা পাঞ্জাবি থাকতো, একটা জুব্বা থাকতো, লুঙ্গি খোসা পড়লো, কারো কেবলা পরিবর্তন হতো না। কথা কন না, কথা বলে কোন পোশাক পরে মসজিদ যাওয়া লাগবে এটাও জানা দরকার মুসলমানের। ধরে কথা ঠিক কিনা? আমি বলতেছি না হাব্বা চুব্বা বড় কথা বলতেছি না। যে পোশাক পরলে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না, সেই পোশাক কোনটা চিন্তা করে দেখেন তো, দেখেন। যে চেহারা করলে আপনি পাপ করতে পারবেন না, সে চেহারা কোনটা? এক মেয়ে আমাকে বলতে তো, হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর, হুজুর স্বামী গেলে বাহিরে গেলি মেয়েরা খালি তাকা থাকে, হুজুর আমার স্বামীর দিকে যখন অন্য মেয়ে তাকায় আমার খুবই খারাপ লাগে। তেমন একটা দোয়া দেন হুজুর, যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকাবি না, স্বামী দান খালি আমার একলার হয়ে যায়। আমি তখন বললাম, মা দোয়া লাগবে না, তুমি তোমার স্বামীর চাচা বানাও। যেই কছি চাচা বানাও, মেয়েকে হুজুর আপনি আলেন নাকি? স্বামী কোনোদিন চাচা বানান যায়? এই তো কি চাচা কবার কছি? চাচা বানাবার কছি, বানাবার। এমন চেহারা কর সমস্ত মেয়ে যেন তোর স্বামী চাচা কর। ওই আমার কথা বলতো, ভাই স্বামীর হাত পা তেল দিয়ে এমন বাধ্য করে, এখন দাড়ি 4 আঙ্গুল হচ্ছে, স্বামী কিলা বাইরে ঘুরতেছে, কোনো মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি ভুল করে তাকায়, চাচা সালাম আলাইকুম, কেমন আছেন চাচা? এখন স্বামী যদি কেউ চাচা কয়, বইয়ের কোনো সন্দেহ আছে? তাহলে চিন্তা করে দেখেন, রাস্তার মেয়েরা যখন তাকাবেন আপনার দিকে, এমন চেহারা হলো তাকওয়ার চেহারা। জোরে কান কথা ঠিক কিনা? যে চেহারা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা যায়, সিনেমার হলে ঢোকা যায় না, এমন চেহারা, এমন পোশাক হলো লেবাসুত তাকওয়া। জোরে কান কথা ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, বারে ভিতরে দাঁত একটাও নেই। ওই সেলুনের জায়গায় নামিয়া দে, নামিয়া দে। সেলুনের শো বুঝছেন তো ভাই, সেই ধার
আর চামড়া ঘোষমোজ দেখে আমার মতো দাঁতও নেই, বুঝছে না? দাঁত থাকলে তো আমরা টানটা নয়, ভিতরে ঢুকে গেছে, এটি খুদ ধরে মারলে নিচে কাটিয়ে যায়, গোটা সেলুনের বদনাম হবি, দরকার দাড়ি সেভ করবে গেলে কাটিয়ে দেয়। ও এখন বলছে চাচা আপনি দুটো পাও ধরি, চাচা আপনার এখন দাঁড়িয়ে থোয়া লাগবে চাচা। তুই যে ভাবি হোক কামিয়ে দে, এখন কি করবি? কামিয়ে দিছে, সকালবেলা দাড়ি কামাছে, বিকেল বেলায় লোকটা মরতে পারে। ওর প্রেশার বেশি ছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন দাড়ি ফাঁসা লিয়া কবর থুয়ে যাচ্ছে, মুনকিন নাকি বলতেছে আমার নাবিউকা তোমার নবীকে, মানে হাজার রাজুল নবী কিন্তু হাজির করা হবে। এখানে আর একটা কথা, রাজনীতির উত্তর আছে, এখানে বলা হবে ওমান নাবিউকা তোমার নবী তোমার নেতাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তোমার নেতাকে। তখন আপনি কি বলবেন? আপনি যদি বলেন আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্র কি গাঞ্জা খাই বলে 5 ওয়াক্ত, এ সাইড থেকে কয় রে? ওলা নেতার পিছনে চামচাগিরি করলে কবরে গেলে ধরা খাবেন, জোরে কোন কথা ঠিক কিনা বলে? আল্লাহ নবী বলে মুনকির নাকির আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরে আসতে পারে নাই, ও যতই আমাকে নবী বলুক, আমি নবী তাকে উম্মাত বলে স্বীকার করব না। অন্তত দাড়ি নিয়ে কবরে যাওয়ার চিন্তা করা দরকার, ধরে কোন কথা ঠিক কিনা? এ কোন নেতারে? বহুদিন হলে আপনাকে এলাকাতে আসিনি, আমার খুব ডাঁটের শ্রোতা পারে, খাড়া হয়ে থাকে ওয়াজ শুনতেছে, মানুষ 8 ঘন্টা খাড়াই থেকে পারে না। হযরত আলী বাহির থেকে নামাজের দৃশ্য দেখতেছে, হঠাৎ দেখতে পাই আবু যার গিফারি মসজিদ নববীর ভিতরে ফজরের সুন্নত আদায় করতেছে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসা করলে 12 রাকাত সুন্নত আপনাদের আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত, জোরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরেরই হলো 4 রাকাত, আর আগে আর 2 রাকাত পরে। জোহরেরই হলো 6 রাকাত, 4 রাকাত আগে পড়া লাগবে, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। আবু যার গিফারি যখন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে, এমন সময় হযরত আলীর মন বলতেছে, আলী তুই নবীর কাছে বলেছিস ফজরের নামাজ পড়বো না, সুন্নত পড়লে অসুবিধা কি? তুই তো নবীর কাছে কইছি ফজর পড়বো না, ফরজ পড়বো না, ফজর পড়বো না। ফজর হলো 2 রাকাত, জোহর হলো 4 রাকাত, আসর হলো 4 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, এশা হলো 4 রাকাত। এই 70 রাকাত নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে দিয়েছে। এই মেরাজের নামাজ হলো ফরজ, জোরে কোন কথা ঠিক কি না? সর্বসাকল্যে কয় রাকাত? 70 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আলী রে ফজরের 2 রাকাত সুন্নত বললে তোর সমস্যা কি? হযরত আলী আবু যার গিফারির কাছে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আবু যার গিফারির বন্ধুর নাম হল হযরত আলী। আবু যার গিফারি আর হযরত আলী 2 জন কি? কথা কন না কেন? 2 জন কি? ফাতেমা যখন বলে গেল, স্বামী গো গভীর রাত্রে যখন মারা যাব, আপনি আমাকে গভীর রাত্রে কবর দিবেন। দুনিয়ার কোন মানুষ যেন ফাতেমার পর্দার খেলাপের কোনো কিছু না পায়, ফাতেমার কবরের খবর যেন জানতে না পায়। আপনি আমার কবর খুঁড়তে যদি কষ্ট মনে হয়, আপনার আপন বন্ধু যদি কেউ থাকে, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা একটু গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যার গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যার গিফারি ঘরের দরজা খুলে বলে, আলী রে জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম ভাই, কোন যুদ্ধে তোমাকে কেমন করে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো গভীর রাত্রে আমার জানলার কাছে? আলী বলতে যাবো,
একজন পর্দা নিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। এখন তুই যা, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে আবুজার, ওই বাতি বরাবর একটা কবর কর। আবুজার গিফার বলে, আলী ভাই একটাবার বলো সে পর্দার সে নাম কি তোমার মুখস্থ নেই? আলী বলতেছে, আবুজার 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসাইন না 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 বলে কাঁদতেছে। এখন পর্যন্ত আমার 2টা সন্তানের চোখের পানি আমি বন্ধ করতে পারি নাই। বারবার আমার বুকের সামনে ঝাপতে বলে, বাবা নানারে খুঁজি কিন্তু নানারে পাই না। নানা ছাড়া হাসান হোসেন কেমনে থাকবো বাবা? 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নানা নানা বলে আমার 2টা বেটা কাঁদতেছে। আজকে গভীর রাতে এদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবুজার আমি কেমনে সহ্য করবো রে? আমার হাসান হোসেনকে কেমনে সহ্য করবো? যা একটা কবর কর। আবুজার গিফারি বলে, আলী আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ ফাতেমার হায়াত যেন বাড়ায় দেয়। আলী বলতে তো হবে না, ফাতেমা আল্লাহর কাছ থেকে কবুল করে নিয়েছে। গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আবার আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে বাতি জ্বলাই দিছে। দুনিয়ার মুমিনেরা শোনো, তোমার কবরে জানলা নাই, তোমার কবরে দরজা নাই, তোমার কবরে বালিশ খাতা কিছুই নাই, কিন্তু নামাজের নূর নিয়ে যদি কবরে যাওয়ার পারো, তোমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দিবে। আবু জার গিফারি কোদালে কবর খুঁড়তেছিলেন। সেই কবর খুঁড়তে খুঁড়তে তিনি পাগল হয়ে গেলেন। এই আবু জার হচ্ছে হযরত আলীর বন্ধু। যে সুন্নত শেষ করছে, আবু যর গিফারি বলতেছে, আলী ভাই এশার সময় কি ওয়াদা করলেন নবীর সামনে? আপনি করলেন ফজরের নামাজ পড়বেন না, তো কি? আলী বলতেছে, তুই আমার চাইতে বেশি জানিস। আবু যর গিফারি কান ধরে বলতেছে, নাউযুবিল্লাহ, আল্লাহর নবীর পরে এই দুনিয়াতে সবচাইতে যিনি বেশি জানে তার নাম হলো হযরত আলী। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে যিনি সবচাইতে বেশি জ্ঞানী তার নাম কি? হ্যাঁ, যখন হযরত ওমর ফারুক মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। ওসমান যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ধরে গেল সুবহানাল্লাহ। তার নবীর সময় থেকে ওসমান পর্যন্ত সব মন্ত্রী পাল্টালেও শিক্ষামন্ত্রীকেও পাল্টায়নি। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এমনি স্বল্প সব কি হচ্ছে, পিঠের উপর ব্যাগ লিয়ে পেশাব দিয়ে 40 লিখতেছে। একটা যন্ত্র ধরে আগে চায়ের পরে শূন্য। গালো থাকতে চিন্তা করি কিয়ামত হতে আর বেশি বাকি নাই। পেশাব দিয়ে লেখা, এটা কি মনে করছে? এই মারছে ধুল। সামনে যা বললাম, কি করলি? চাচা দোয়া করে নিয়ত করছি 100 লেখবো। আজকে পেশাব কম থেকে 40 পর্যন্ত লিখছি। 1 লেখে 2 শূন্য যেদিন দেবো সেদিন আমি সাকসেস। আমি কেন কোন ক্লাসে পড়িস? তাই ক্লাস 2 পড়িস। চাচা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? পাগলা বসে থেকে পেশাব করবি, জায়গায় পেশাব করা যায়? তখন বলে চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি চাচা আমার সারই খাড়া হয়ে পেশাব করে, ওর সারই খাড়া হয়ে মারে। আর সেই শিক্ষা আপনার সন্তান শিখতেছে। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? আকডুম বাকডুম খড়ডুম সাদা ঢাকে ঢুললো সাদর বাদে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই মালটা কি হবে? এই বড় হলে কি হবে? আপনার এলাকায় হাফিজি মাদ্রাসা, কোন মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না যেখানে ছোট্ট থেকে পবিত্রতার শিক্ষা দেওয়া হয়? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া। জনগণ কথা ঠিক না? সেই শিক্ষা দেওয়া হয় না। তারা সিয়ার যদি কোনো কাতরত থাকে ওই কাতরত আপনি দাঁড়াবেন না। যদি দাঁড়াবার চান আপনার 4 জন মিলে সিয়ার আলাগ ধরবেন। মানে উনি তো হাঁটবার পারে না, উনি লড়বার পারে না, শান করে নিয়ে আসে চেয়ারত বসে থাকে। ওইকে হেঁটে হেঁটে আসতে দেয়, ও শান করে নিয়ে এসে বসে থা লাগছে। তা আপনারা 4 জন 4টা পাও ধরে ও কান্দত করে বারান্দাত লিয়ে দিয়ে থুবে। বারান্দাত থুয়া আপনারা কাতার সোজা করবেন। পৃথিবীর কোন আলেম আজ পর্যন্ত বলতে পারবে না
এই কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে, কুমু লিল্লাহি কানিতিন, নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে 13টা, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে করে কথা বলেন না। আল্লাহর বান্দারা যেই মাত্র কদ কামাতিস সালাহ সঙ্গে সঙ্গে হতালি মারছে দৌড়। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলতেছেন দাঁড়াও, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। দৌড়ে গিয়া এরকম আবু বকর ওমরের মধ্যে দুইখানা হাত ঢুকাই দিয়ে আস্তে করে চাঁড়া। যখন দেখতেছেন যে প্রথম কাতার হইয়া দ্বিতীয় কাতারে কোনো মুসল্লি নাই, আপনি একজন দেখতেছেন প্রথম কাতার ভরে গেছে আর মুসল্লি আসার মতন কোনো সম্ভাবনা নেই, তখন আপনি একজনে দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন না। গোটা কাতারের মধ্যে দেখবেন যে জায়গায় একটু ফাঁকা আছে, একটু বেশি ফাঁক যদি করা লাগে আপনাকে আটাতে যায়, তাহলে মারবেন সারা। এর নাম কি? আমার থেকে তাকান, জোরে মারলে নামাজ বাদ দেয় কিন্তু মারামারি শুরু হবে। জোরে কথা ঠিক কথা কবি তো মোবাইলের মধ্যে বারেন্দার রিংটন বাজতেছে। আমার একটা 5 মিনিট মোবাইলের মধ্যে বারেন্দাত একজনের মোবাইলত রিংটন বাজতেছে, বুঝলেন? ওই সামনে কাতার থেকে মানে যতবার রিংটন বাজে ওই ইরে মানে ওর এত রাগ ধরে গেছে। নামাজ শেষ করলে আমি করলাম, কে ভাই এলা কি করলেন? হুজুর হাত বান্ধা আসলে দেখে আমি যাওয়ার পারিনি হুজুর। তাহলে হাত বান্ধা না থাকলে ওর চাপ আমি ফাটানো না। কেন তুই মসজিদে ঢুকবো, মোবাইল বন্ধ করবো না? কি বুঝতেছেন? মারামারি করা যাবে না। আস্তে করে হযরত আলী চানা দিয়ে মাঝখানে আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ হলে নবী মুসল্লির দিকে মুখ করলেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুসল্লির দিকে মুখ করে। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। তাকায় দেখে 3 রত্ন এক জায়গায়। 3 রত্ন। কয় রত্ন? 3টা রত্ন। আবু বকর ওমর মাঝখানে আলী। রাসূল বলে আলী দাঁড়াও। আবু বকর মুস্কি হাসতেছে, কারণ নবী ঘুমুর ফাঁস করে দিয়েছে এসার সময়। আবু বকর মুস্কি হাসে। নবী বলে আলী রে, তুমি না আমার কাছে বলে গেলে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে কেন দেখা যায়? আলী কান্দে, শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে আলী কান্দো কেন? আলী বলে হুজুর বহু চেষ্টা করছি হুজুর, ফজর পড়বো না। আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। আজকে ধৈর্য নিয়ে যদি নামাজ পড়তে পারেন, মসজিদের মধ্যে এত ঘড়ি কেন দেখা লাগবে? আপনি 5 মিনিট পরে আসরের জামাত হবে, আপনি 5 বার ঘড়ি দেখলেন, বারবার ঘড়ি দেখতেছেন। আপনি কি জানেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে যার মধ্যে ঢুকলেন, যতক্ষণ থাকবেন গো আল্লাহর রহমত অবারিত আপনার উপর বর্ষিত হবে। আপনি সেই জায়গায় 5 বার ঘড়ি দেখলেন 5 মিনিটে, অথচ সালাম ফেরা নামাজ শেষ হয়ে গেল। 4টা লেগে আপনি 1-1 ঘন্টা গল্প মারতেছেন, একটা বারও আপনি ঘড়ি দেখেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন যদি নামাজের মজা পাওয়ার চাও, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। সর্ববিষয়ে ধৈর্য ধারণ করা লাগবে। আমি মায়েদেরকে বলবো, মা যদি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হয়, তাহলে আপনারাও একটু ধৈর্য ধরবেন মা। একটু প্রসব বেদনা হবে মা, হবে তো হবে, তা কি হয়েছে, এইটা সহ্য করবেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাতন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমরাও কিন্তু ধৈর্য ধরছি। হাসিনা যা অত্যাচার করছিল আর ধৈর্য ধরিনি। হ্যাঁ, কি ধৈর্য বাড়ি। বিএনপি এত বড় দল, ইউনূস আসার পর থেকে খালি নির্বাচন। হাসিনা যদি না যেত 29 সালের আগে নির্বাচন, যারা মুখ দেবার করবে তারপর ধরে নিয়ে যাবে। কথা কর না কেন? মন খারাপ করে না কে রে পাগলা? ইউনূস দে কয়দিন থাকবি রে। হাই রে, কি মরদ মানুষ। হ্যাঁ, আজকে দেখলাম গোটা পৃথিবীর মধ্যে টাইম ম্যাগাজিনে
100 জন প্রভাবশালীর আজকেই তালিকা প্রকাশ করছে, তার মধ্যে হ্যাঁ ডক্টর ইউনূসের নাম আছে। গোটা পৃথিবীতে 7 জন মানুষ একাধারে 3টা পুরস্কার পাচ্ছে, তার মধ্যে একটা হলো ডক্টর ইউনূস, যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প দাঁড়ায় থাকে, তাকে চেয়ার দেয়। এই মরদক চিল্লা না পারে। কে সুদ খায়? কে বলে সুদ খায়? নিজে বলেছে আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম, ব্যাংকের মালিক যদি সুদ খায় আমি বেতন খাইছি, বেতন না। সেনা একটা কথা বলা যাবে না তো। 84 বছর বয়স, 85 বছর চলতেছে, মরদের হাঁটন দেখছেন? এইবার ঈদের দিনে মাথার টুপি দিয়ে যখন ঈদগার মাঠত গেছিল, আমরা চিন্তা করলাম খালেদা জিয়া যতদিন ছিল মেয়ে মানুষ হওয়ার কারণে, হাসিনা যতদিন ছিল যাওয়ার পারেনি, এবার মরদ মানুষ। আর রেজাল কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে রে। আর আমরা এতদিন তলে আসলাম। বুখারী শরীফের একটা হাদিস কই শুনবেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো নারী নেত্রী মেনে নেওয়া। 1400 বছর আগে নবী কেমনে জানলো যে বাংলাদেশের মরদগুলা মেয়ে মানুষের তলে থাকবি? খালি খালেদা হাসিনা না, প্রত্যেকটা বাড়ির একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। জোরে কোন কথা বলতে মরদ মানুষ যখন উড়াউড়ি লাগে তখন মরদ ঘরের যে শুয়ে থাকে, ভোগ করে লাগে একেবারে অন্যা বুঝলে মাজা পেছিয়ে হাই রে হাই। মায়েরা শোনেন, জোরে কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন যদি পরপুরুষ শুনতে পায় আপনাদের পর্দা খেলাপের গুনাহ হবে। জোরে কোরআন তেলাওয়াত করলে আর ঝগড়া করলে কি হবে? ওই মরদের কি হবে যার বউ ঝগড়া করতেছে? আল্লাহ কোরআন রাসূল বলেছেন আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনদিনও জান্নাতে যাবে না। লা ইয়াদখুল লাইন অফ জেন্স। দাউসকে দাউস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। নবীর অধীনে যেমন তার বিবি ছিল, তার মেয়েও ছিল যতদিন বিয়ে হয় নাই। 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুইকা দেখে নবী হাতের মধ্যে 2টা ছুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে যায়, ফাতেমা চমকে গেল। আমার বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখে আজকে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে 2টা চুরি নিয়ে কুড়ে নিয়ে পকেটের মধ্যে ঢুকে দেয়। ফাতেমা বলে বাবা এই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না। কোনো পুরুষের জন্য কোন নারীরে সাজা জায়েজ? জোরে বলবেন জায়েজ? তাহলে বাড়ির থাকে পাগলি, এটি হলুদ ভেরাত হচ্ছে, এটি কালি ভেরাত হচ্ছে। আর যখন কোনো জায়গা যাবি বেড়াবার, ওরে বাবা রে, কথা প্রসঙ্গে কথা আসতেছে, একটু শোনেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এরপর আল্লাহ বললেন ওয়ালা তাকুলু, এটাই কিন্তু শেষ আয়াত, এটাই আমার ওয়াজের শেষ পয়েন্ট। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা একটা মানুষের নাম কইতো, আপনারা দেখেন তো বুঝতে পারেন কিনা। লোকটার নাম হলো মীর কাসেম আলী। নাম শুনছেন? মীর কাসেম আলী, ওনার উকিল গিয়ে ওনাকে বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। উকিল এখন কয়টা বাজে? এখন তো 9:30 বাজে স্যার।
তাহলে 9:30 বাজলে তাহলে এখনো 2.5 ঘন্টা। বলে হ্যাঁ স্যার, এখন 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতে খামাকা 2.5 ঘন্টা বসে থাকে কি লাভ, আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি সে এত না পায় তুমি আমার ঘুম থেকে ডাক দিবা, কিন্তু এ কথাটা খেয়াল করবেন। কয় ঘন্টা ঘুম পারবো? যদি সে এত না পায় উকিল, তুমি আমাকে ঘুম থেকে ডাক দিও 8 ঘন্টা আগে। উকিল মনে মনে চিন্তা করে, ওরই হবি ফাঁসি আর উই দিবি ঘুম আর হামাক লাগবি টাকা। এই মনে হয় ফাঁসি চিন্তা পাগলা হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিলের নাম কি? তাজুল ইসলাম। উনি ঘর থেকে মনের দুঃখে বের হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। 2 ঘন্টা পরে আইসা দেখে মীর কাসেম আলী ঘুম পাড়তেছে, নাক ডাকতেছে আর ঘুম পাড়তেছে। হায় হায় রে, 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি আর যে হারে ঘুম পাড়তেছে। পায়ের আঙ্গুল লড়াইছে, চেতন পাচ্ছে। চেতন ভাই বলতেছে, ভাই 12টা বাজে গেছে নাকি? না স্যার, আপনি যা কইছিলেন 8 ঘন্টা আগে ডাক দিছি। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এই কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। একটা সূরা মূল আর একটা হলো মুজাম্মিল। 2টা সূরা তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো, ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলে, উকিল একবার আমার দিকে তাকায় দেখো তো আমার কেমন লাগতেছে। পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসড়ে বলে, উকিল রে আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসে, হলো উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি কি জানো 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে রেজাল্ট জানাইছে। এই দুনিয়াতে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হবে, অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হবে, তাদের মৃত্যু হবে না। দুনিয়াতে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ দেখবেন জান্নাতে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে, জান্নাতুল ফেরদাউস থেকে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিলাম, তোমরা সেখান থেকে কেন দুনিয়াতে যাবার চাও? তারা বলবে, আল্লাহ আপনি আমাদের জান্নাতুল ফেরদাউস কেন দিলেন? বলে, তোমরা দুনিয়াতে শহীদ হয়েছো বলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জান্নাতুল ফেরদাউস দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত ভালো লাগে না, আমাদেরকে জান্নাত ভালো লাগে না। আল্লাহ বলে, তোমাদের কি ভালো লাগে? আল্লাহ বলতে আল্লাহ ওরা বলতে আল্লাহ আমরা দুনিয়াতে আবার যাব, আমরা দুনিয়াতে আবার যাব। বাতিলের বিরুদ্ধে আমরা 10 বার আশারা মাররাতান, 10 বার আমরা যুদ্ধ করে শহীদ হব। লিমাইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় যে মর্যাদা, যে শান্তি আমরা পাইছি, আল্লাহ ওই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমরা জান্নাতের শান্তি দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদের ভিতরে পাওয়ার চাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায় ভাবে হত্যা করতেছে, তারা কিন্তু জায়গা ছাড়ে নাই অন্যায়ের প্রতিরোধ করার জন্য। তারা আল্লাহর ঈমান নিয়ে দাঁড়াইছে। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন আমাদের সামনে যদি এরকম বাতিল আসে, এদিকে কিছু লোক খালি গল্পই করতেছে, এরা বাড়ির যারে পাগলারা। আজকে কি বলেন, খালি পুরুষের ওয়াজ আছে, মেয়েদের ওয়াজ হয়নি? এজোর এখন হয়নি ভাইজান। যে কয়টা আয়াত তেলাওয়াত করছি, এই কয়টা আয়াত আমি চিন্তা করছি একটা ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আমি একটা ঘড়ি ধরে 2 ঘন্টা আপনাদের সামনে কথা বললো। আল্লাহ এই অসুস্থ মানুষ, আমি যখন এখানে আসি তখন আমার ডায়াবেটিস মাপে দেখি 21.8।
আমার মনেই হচ্ছিল না যে আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো। তো যাই হোক, জিকির করতে করতে আসলাম। আসার পরে টেস্ট পাই আমি আপনাদের এই বসার চেহারা দেখে, তারপর একবার যখন কারেন্ট গেল, মাইক চালু হচ্ছে না, আবার মাইক গেল, তখন আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনার ওটা বসা করেননি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আজকের এই মাহফিলটা আমাদের ধৈর্যশীল হিসাবে কবুল করে আল্লাহ আমাদের পক্ষে থাক, সঙ্গে থাক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা যেখানে দাঁড়িয়ে আছেন, যদি একটু বসা যায়, কারণ মোনাজাতের সময় বসে মোনাজাত করা হলো আদবি, যদি একটু বসা যায় তাহলে আপনার একটা আল্লাহর রাস্তায় বসে থেকে মোনাজাতে শামিল হবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাপ মাতাদের কবরে গেছে। আজকের এই মাহফিল আমি খুবই খুশি যে এখানে কোনো প্রকার আদায় নাই, কোনো আদায় নাই। প্রবাসে যারা আছে তারা টাকা দিচ্ছে, এলাকার গরিব গুরবা যারা সাধারণ মানুষ তারা টাকা দিয়ে আজকের এই মাহফিল করতেছে। তাদের জন্য প্রাণ খুলে আমরা একটু দোয়া করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সবাই একটু হাত করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন গরমের ভিতরে চাপাচাপি করে তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের ঘুম, বাড়ির ফ্যানের বাতাস বাদ দিয়ে এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় আলোচনা শুনেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এই আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, এর যা হাদিয়া মঞ্জুর করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, আমাদের দরদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, বাবা মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পাড়া পড়শি যারা অন্ধকার কবরে, সকল কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মোহাম্মদপুর ধনতলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে ফকিরের মতন ভিক্ষা করে করে টাকা পয়সা জোগায়া আজকে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ তোমার কোরআনের জন্য, আল্লাহ ইমানের জন্য, নামাজের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের প্রতি রহমত করো। বাইরে যারা আছে, প্রবাসে থাকে, মাহফিল উপস্থিত হতে পারে নাই, হয়তো লাইভের মাধ্যমে তারা দেখতেছে, আল্লাহ যিনি যেখানে আছে সেখানে আল্লাহ তুমি তাকে ভালো রেখো। আল্লাহ তার শরীরকে সুস্থ রেখো। বেশি বেশি কামাই করার তৌফিক দাও, ভালো কাজে খরচ করার তৌফিক দিয়ে দিও। মাবুদ, আমার মা বোনেরা পর্দার অন্তরাল বসে আলোচনা শুনেছি, আমি দোয়া করে দিলাম আল্লাহ আমার মা বোনদেরকে ধৈর্যশীলা কবুল করো, আবিদা সালিহা কবুল করো, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বহু মাহফিলে গেলাম, প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে আর তেজে থাকে না, কিন্তু আজকে দেখলাম প্রধান অতিথি মাহফিলের শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত আছে। আল্লাহ তার নেক নিয়ত জনগণের খাদিম হবে, আল্লাহ নেতা হবে না, আর সে খাদিম হয়ে জনগণের খেদমত করতে চায়। ওমর ফারুকের মতন চরিত্র তাকে দান করে জনগণের খাদিম হওয়ার নিয়তটা আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আয় আল্লাহ, শহীদ জিয়ার আদর্শে দল করে আমি যখন প্রথম 11 সালে হজ করতে গেলাম, আমি দেখলাম আরাফার ময়দানে প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়াটি। নিমের গাছের বাতাস যখন শরীরে লাগতেছে মনে হয় জান্নাতের বাতাস হাজী সাহেবরা পাইতেছে। আল্লাহ সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দল, আল্লাহ গো যিনি ধর্ম নিরপেক্ষতাকে লাথি দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান করলেন, আল্লাহ তাকে তুমি কবুল করো। খালেদা জিয়া অসুস্থ অবস্থা
অবস্থায় বিদেশের মাটিতে আছে আল্লাহ, তাকে তুমি সুস্থ করো। আল্লাহ গো, আমরাও যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, কে কত দূর থেকে এসেছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। মাবুদ রে, আমরা ফকির, তুমি হলো বাদশা। আল্লাহ, দুনিয়ার কোনো দরজায় ফকির ভিক্ষা না পাইলে আর একটা দরজার দিকে দৌড় দেয়, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো দরজা নেই। আল্লাহ গো, তোমার দরজায় ফকির হয়ে দোয়া করি, এই ফকিরদেরকে আল্লাহ গভীর রাত্রে তুমি ফিরা দিও না। আল্লাহ, তুমি কবুল করে না, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ আজকের মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। কঠিন মুসিবতের সময় আমাদের ঈমানটা জারি রেখো। ফিলিস্তিন মুসলমানের জন্য আমরা কলিজা ফাটা কান্না নিয়ে দোয়া করি। আল্লাহ গো, আবিল পাখি দিয়ে তুমি আব্রাহা বাদশাকে ধ্বংস করেছো। আল্লাহ, তোমার বাইতুল্লাহ তুমি ধ্বংস করতে আইছিল, তাদেরকে তুমি ধ্বংস করে দিছো। তোমার বাইতুল মুকাদ্দাস একই জায়গায় তুমি বলেছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানকে তুমি বিজয় দাও। আল্লাহ, আব্রাহাকে যেমন ধ্বংস করে দিয়েছো, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, আমাদের প্রতিবেশী ভারতে মুসলমানদের কষ্ট দেয়, মসজিদ ভাঙতেছে। আল্লাহ, পরশুদিন দেখলাম একজন মুসলমানের দাড়ি কামাই দিচ্ছে, চোখের ভুরু পর্যন্ত কামাই দিচ্ছে। সেই দিন দেখলাম একটা বদনারী সে মেয়ের বোরকা খুলে নিচ্ছে। মাবুদ, তুমি সব দেখতেছো, সব ক্ষমতা তোমার হাতে। আল্লাহ গো, আর মুসলমানদেরকে তুমি কষ্টে রেখো না। আল্লাহ, মুসলমানদের বিজয় দাও। আমার বাংলাদেশের প্রতি রহম করো। আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 20 তারিখ, আগামী আজ কয় তারিখ? 18 তারিখ। আগামী 20 তারিখ আমার আলী মাহমুদপুর, চেনেন আপনারা? গোপীনাথপুর আলী মাহমুদপুর, হ্যাঁ, ওখানে